জয় মা সরস্বতী নমঃ। আজ যে ক্লাসটা হবে এজ প্রবলেম, গুগল মিটে ক্লাস হবে। তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা দেখো, অনেক ইনফরমেটিভ ভিডিও আছে। শেয়ার করে রাখো, নিডি যাদের খুব দরকার আছে তাদের হেল্প হবে। তাহলে এজ প্রবলেম, তাই তো, মানে বয়সের সম্বন্ধে যে অঙ্কগুলো থাকে সেইগুলো নিয়ে। কেমন রকমের অঙ্ক থাকে না, সেই আমরা যেরকম ছোটোর সময় পড়েছি যে পিতা পুত্রের বয়স এত হলে পুত্রের বয়স কত, 10 বছর, হয়তো ওই 10 বছর কি 20 বছর পরে হয়তো দুজনের বয়সের পার্থক্য 20 বছর, তাহলে হচ্ছে যে কারো একটা দেওয়া থাকবে, অন্যজনের বয়সটা কত ওটা বের করতে হবে। বা এরকম কোশ্চেন থাকবে যে একটা রেশিও দেওয়া থাকলো তোমার, যে এত বছর, হয়তো পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত, এরকম অঙ্কগুলো দেওয়া থাকবে। বা হচ্ছে যে তিন চারজনের হয়তো বয়স দেওয়া থাকতে পারে, যে পিতা মাতা সন্তানের বয়সের গড় এত দেওয়া আছে, তাহলে হচ্ছে যে একজন বা দুজনের দেওয়া থাকবে। পরবর্তীকালে অঙ্কগুলো করছি আর কি, জাস্ট একটু বলে দিলাম। সোজা সোজা অঙ্ক আছে প্রথম থেকে, মানে ইজি থেকে হার্ড আছে আর কি। তো এখানে কি বলা আছে দেখো, রবি ইজ 10 years old। রবির বয়স হচ্ছে যে 10 বছর। আফটার 5 years হোয়াট উইল বি হিজ এজ। তাহলে 5 বছর পরে রবির বয়স কত হবে? এখন যদি 10 থাকে 5 বছর পর তাহলে 15 হবে। 15 হবে। ঠিক আছে, জাস্ট এগুলো একটু এর জন্য রেখেছি আর কি, ইজি ইজি টাইপের। তো পরের কোশ্চেনে যাই নাকি? এটা তো কোনো অসুবিধা নেই বুঝতে। হ্যাঁ। হুম, বলছে এখন বয়স, সীতার বয়স, দ্য প্রেজেন্ট এজ অফ সীতা ইজ 20 years। হোয়াট ওয়াজ হার এজ 10 years এগো। 10 বছর আগে সীতার বয়স কত ছিল? এখন হচ্ছে 20 বছর বয়স, 10 বছর আগে তার বয়স কত ছিল? তাহলে 10 বছর আগে যদি বলে তাহলে 10 বছর হবে মাইনাস। 10 বছর, তাহলে 20 মাইনাস 10 মানে 10 বছর হবে। ঠিক আছে, এইবারে কম্প্যারিজনের এসছে যে রাম ইজ 5 years older দেন শ্যাম। ঠিক আছে, রাম হচ্ছে যে শ্যামের থেকে 5 বছরের বড়। ইফ শ্যাম ইজ 15 years old, শ্যামের বয়স যদি 15 বছর হয়, তাহলে রামের বয়স কত কত হবে বলো তোমরাই। কোশ্চেনটায় বলা আছে রামের বয়স শ্যামের থেকে 5 বছর বেশি। তাহলে শ্যামের বয়স যদি এক্স বছর হয়, ঠিক আছে, তাহলে রামের বয়স কত হবে? x+5 হবে, তাই তো। সোজা অঙ্ক, এক্স ধরা হ্যাঁ। দরকার নেই, এমনি জাস্ট মুখে মুখে করলেই হবে, কিন্তু তাও দেখিয়ে দিচ্ছে আর কি। শ্যামের বয়স কত বলেছে? 5 বছর। শ্যামের বয়স তাহলে 5 বছর, রামের বয়স তাহলে কত হবে? 5, 5+5 10, এই সরি 5 বছর নয় 15 বছর, সরি। শ্যামের বয়স 15 বছর বলেছে, তাহলে 15+5 মানে 20 বছর রামের বয়স হবে। ঠিক আছে, এটা এমনি তোমরা মুখেও করতে পারো, আমি জাস্ট এক্স ধরে বললাম আর কি, যে পরবর্তীকালে এক্স ধরে অঙ্কগুলো হয়তো কিছু কিছু করতে হবে আমাদেরকে, সেই জন্য বললাম। ঠিক আছে, অসুবিধা নেই এটা বুঝতে। না। তাহলে পরের অঙ্কে যাই। এটাও সোজা একটা অঙ্ক আছে। দ্য প্রেজেন্ট এজ অফ এ ম্যান ইজ 40 ইয়ার্স। হোয়াট উইল বি হিজ এজ আফটার 10 ইয়ার্স। কত হবে? তাহলে 40 বছর প্রেজেন্ট এজ, আর 10 বছর পরে বলেছে 40+10 50 ইয়ার্স। ঠিক আছে, খুব বাচ্চাদের মতো অঙ্ক লাগছে তাই তো। হ্যাঁ, এখন তো ভেতরে যায়নি। হ্যাঁ, সেটি হচ্ছে ব্যাপার। পরেরটা যাই। দ্য সাম অফ দ্য এজেস অফ টু চিলড্রেন ইজ 20 ইয়ার্স। ইফ ওয়ান চাইল্ড ইজ 8 years old, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য আদার চাইল্ড?
এটা কত হবে বলো? দুজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 20 বছর, তাই তো? দুজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 20 বছর, একজনের যদি 8 হয় তাহলে মাইনাস করে আমরা পাচ্ছি 12 বছর, তাই তো? 12 ইয়ার্স। হ্যাঁ ঠিক আছে, পরের অঙ্কে এখানে দেখো রেশিও এসছে, দ্য রেশিও অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি ইজ 3:5 ইফ বি ইজ 25 ইয়ার্স ওল্ড, হোয়াট ইজ এজ। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবে? স্যার, এই দুটো রেশিওকে 3/5 করবো, তারপর গণিত 25, এইরকম ভাবে হবে না? 3/5 গুণিত 25? গণিত 25। হ্যাঁ। না, ওইভাবে নয়। এটা সেই মানে কি বলে যে অনেক আগেই যে ইয়েগুলো করতাম, কি বলে যে তোমার পার্সেন্টেজের অঙ্ক করতাম, ঠিক আছে? যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে অঙ্কগুলো করতাম না, যে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 3:5 থাকতো, ঠিক আছে? যদি বলতো যে বিক্রয় মূল্য যদি 50 টাকা হয়, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? তখন আমরা কি করতাম? আমরা করতাম যে এখানে এজের তো এ ইজ টু বি, তাহলে আমরা বলতাম যে বি এখানে, ওখানে বলতাম, এখানে বলছি আর কি, যে বি এর এজ এখানে 5 আর এ এর এজ 3, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে বি এর এজ 5 নয়। কত দেওয়া আছে কোশ্চেনে বি এর এজ? 25 দেওয়া আছে। তাহলে 25 হলো কত গুণ বেশি? যা দেওয়া আছে তার থেকে কত গুণ বেশি? 5 আচ্ছা। গুণ বেশি। তাহলে এ এর এজ কত হবে? 15। 5 গুণ বেশি, তার মানে 5 3 15। ঠিক আছে, এইটা একটা নিয়ম আছে। আর একটা নিয়ম কি আছে? যদি আমরা এক্স ধরি আর কি, যে 3x মানে এর এজটা হচ্ছে যে 3x ইয়ার, আর বি এর এজটা হচ্ছে যে 5x ইয়ার। মানে রেশিও থাকলে আমরা যে কোনো একটা ধরি আর কি, যে যা আছে তার সাথে এক্স, মানে যা আমরা ধরবো, এক্স যদি ধরি, পি যদি ধরি, ওয়াই যদি ধরি, যাই ধরবো আর কি। তাহলে এখানে কি বলা আছে? যে বি এর এজ 5x ইয়ার, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে বি এর এজ 25 বছর, তাহলে 5x ইকুয়াল টু 25, তাই তো? 5x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 5 বেরোলো। এবারে কি চাইছে না এর এজটা চাইছে, তাহলে এর এজ কত ছিল? 3x ছিল, তাহলে 3 ইন্টু 5 মানে 15 ইয়ার্স। বোঝা গেল? অসুবিধা নেই বুঝতে? না। তাহলে পরের অঙ্কে যাই নাকি? দু রকম নিয়মেই করতে পারি আমরা। হ্যাঁ। এইটা তোমরা করবে ওই রকম করে রেশিও দিয়ে। কি বলা আছে না ফাদার্স এজ ইজ টোয়াইস দ্য এজ অফ হিজ সন, ইফ দ্য সন ইজ 12 ইয়ার্স ওল্ড, হোয়াট ইজ দ্য ফাদার্স এজ। তোমরা রেশিও দিয়ে করবে, রেশিও দিয়ে করলে পরবর্তীকালে ইজি হবে আর কি। এক্স ধরে করলে পরবর্তীকালে, এখন অঙ্কগুলো হয়তো বুঝতে পারবে না, যে বেশি লেন্দি লাগবে না, কারণ এখন ছোট ছোট আছে। পরবর্তীকালে বড় যখন হবে তখন হচ্ছে যে রেশিও দিয়ে বলবো যে করবে। এখন থেকে তার জন্য রেশিও দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? পরবর্তীকালে অসুবিধা হবে না। করো, দিয়ে আমাকে বলো কত হচ্ছে। তো দুজনের 24 আসছে। কীভাবে করলে না ফাদার আর সন, তাই তো? তাহলে কি বলছে? টোয়াইস দ্য এজ অফ সন। ফাদারের যদি 2 হয়, সনের হবে 1, তাই তো? তাহলে এখানে বলা আছে সনের এজ 12 বছর, তাহলে 1 বছর এখানে দেওয়া ছিল 12 গুণ ফাদারের হচ্ছে যে, তাহলে 12 গুণ হবে, 12 দুগুণে 24। ঠিক আছে, পরের অঙ্কে যাই নাকি? এটাও করো। তাহলে দুজনের যখন 25 এসছে, 25টা হবে। এখানে দেখো কোশ্চেনটা একটু আলাদা রকমের।
দ্য সাম অফ দ্য এজেস অফ এ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 60 ইয়ার্স। মানে হচ্ছে বাবা আর ছেলের বয়সের সমষ্টি হচ্ছে যে 60 বছর। ইফ দ্য ফাদার ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ সন, তার মানে কি বলা হচ্ছে যে বাবার বয়স যদি ছেলের 4 গুণ হয় তাহলে ছেলের বয়স কত, হুম তাই তো? হুম তাহলে এটা করতে পারবে? একবার চেষ্টা করো 2 মিনিটের জন্য, তারপর আমি বলে দিচ্ছি। রেশিও দিয়ে করার চেষ্টা। 15 15।